বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনেক রকমই তো ডাব খেয়েছেন, আবার বিভিন্ন রকম করে চিংড়ি মাছ রান্না করে খেয়েছেন। কিন্তু কখনো কি ডাবের ভিতরে চিংড়ি মাছ দিয়ে খেয়েছেন? তাহলে আমার রেসিপিটি মিলিয়ে দেখুন আপনার সাথে মিলে কিনা। আর যদি না ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমার রেসিপিটি দেখে ট্রাই করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ ভালো লাগবে। সেজন্য আমি বাজার থেকে একটা ডাব আনিয়েছি। ডাবটার ভিতরে একটু শক্ত ছিল, মানে হালকা কিছু নারিকেল হয় এরকম একটা ডাব। কিছু ডাব আমি ডাবটা আমি খুঁচিয়ে কিছু মানে নারিকেল ভিতরে রেখে দিয়েছি, আর কিছু ব্লেন্ড করে নিয়েছি ডাবের পানি দিয়ে। আর একটা পাত্রের ভিতর নিয়েছি ১ কাপ পেঁয়াজ বাটা, সাথে হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ হলুদের গুঁড়া, ১ চামচ মরিচের গুঁড়া, ১ চামচ জিরা গুঁড়া, লবণ দিয়েছি পরিমাণ মতো, ২-৩টে কাঁচামরিচ দিয়েছি, আর সামান্য একটু ধনিয়া পাতাও দিয়েছি। এগুলো দিয়ে আমি চিংড়ি মাছ এখানে ইউজ করেছি ২৫০ গ্রাম। চিংড়ি মাছটা আমি দিয়ে দিয়েছি এবং সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। একদম মাখানোর শেষ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। আর অবশ্যই এখানে সরিষার তেলটা ইউজ করবেন। তাহলে আপনি খেতে বাইট পাইবেন একদম চিংড়ি মাছের মালাইকারির মতো। এত টেস্ট বেড়ে যায় বলার নেই। আর যখন আপনি এই যে দেওয়ার সময় দেখা যাবে কি অনেক সময় উঁচু হয়ে যাচ্ছে, এক জায়গা থেকে তো পড়ছে, সেজন্য একটা চিকন সরু কিছু দিয়ে সরিয়ে সরিয়ে বিছিয়ে দেবেন ডাবের ভিতরে। তাহলে চিংড়ি মাছটা একদম লেবেল এসে যাবে, তারপর আস্তে, 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 আস্তে সবগুলো ঢুকিয়ে নেবেন। আর আমি সবশেষে দিয়েছি উপরে যে ব্লেন্ড করে রেখেছিলাম না পানি দিয়ে ডাবের, সেই মিশ্রণটি। আর এই কাজটা আমি করেছি এজন্য আমার নিচে কিন্তু ডাব দেওয়া আছে, ডাবের যে শাঁস ভিতরে সেটা দেওয়া আছে নিচে, আবার উপরেও দিয়েছি কিছুটা। আর আমি এখানে মুখ বন্ধ করার জন্য, মানে সিল করার জন্য দিয়েছি আটা, একদম নরমাল পানি দিয়ে একটু স্টিকি স্টিকি ভাব এরকম করে, তারপর চারদিকে লাগিয়ে দিয়েছি, তারপর ওই ঢাকনাটা দিয়ে দিয়েছি ডাবের। একটা ফোঁটাও বের হয়নি ভিতরে। আর একটা কথা বলি, নিচের যে সরু অংশটা আছে না সেটা আপনারা কাটবেন না। আমি যাকে দিয়ে কাটিয়েছি ও অনেকখানি কেটে ফেলেছে, সেজন্য আমার নিচে একটু মাটির লেপ দিতে হয়েছে। আপনারা অবশ্যই নিচের সরু অংশটা কাটবেন না, শুধু মুখের কাছ থেকে লেবেল করে সুন্দরভাবে কাটিয়ে আনবেন এবং বাসায় এসে গোল করে সুন্দরভাবে একটু নিজে কেটে নেবেন। আর প্রথমে আমি দিয়েছি হাই স্পিডে চুলার উপরে, তারপর আমি ৫ মিনিট পর লো করে নিয়েছি। আর এভাবে রেখেছি ৪৫ মিনিট। তারও বেশি সময় আমি রেখেছি, কারণ আমি অফ করেও অনেক টাইম রেখে দিয়েছি। কারণ ডাবটা একদম যখন ধরা গেছে, মানে ঠান্ডা হয়ে গেছে, তখন আমি এটা থেকে বের করে সুন্দরভাবে খুঁচিয়ে খুঁচিয়ে আবার বের করে নিয়েছি সব চিংড়ি মাছটা। আর গরম ভাতের সাথে এই মালাইকারি চিংড়ি মাছ, ডাব, মানে ২ টাই মানে এত স্বাদ বলার নাই। আর এটা হলো যে ডাব চিংড়ি। আর অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। যারা আমার ভিডিওতে এখনও লাইক, ফলো, সাবস্ক্রাইব কোনোটিই করেননি, প্লিজ ফলো, লাইক, সাবস্ক্রাইব। আমার পেজটি ফলো না দিলে আপনি কীভাবে আমার রেসিপিগুলো সবার আগে পাবেন? সেজন্য অবশ্যই ফলো, লাইক, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর এরকম মজাদার একটা খাবার মিস করবেন না, প্লিজ। অবশ্যই খেয়ে দেখবেন একবার হলেও। এই সময় প্রচুর চিংড়ি মাছ পাওয়া যায় বাজারে, আর সেটা হয় খুবই সুস্বাদু। আর আমি তো খেয়েছি আলহামদুলিল্লাহ। এই যে ডাবের যে শক্ত, শক্ত অংশগুলো না, সেগুলো মুখে দিলে অনেক রকমের টেস্ট লাগে, সেই লেভেলের। আর সাথে যে ডাব গলানোটা, মানে অন্যরকম একটা ভাইব। না খেলে আপনি বুঝতে পারবেন না এই ফিলটা কীরকম। আর বেশি, বেশি করে শেয়ার করুন জারিস মামের পেজটি। আজ এই পর্যন্তই, আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।